তাল কাটলো লন্ডনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে একাধিকবার একেবারে আক্রমণ শানিয়ে তোলা হলো এসএফআই এর পক্ষ থেকে। এ রাজ্য নয়, জায়গা হচ্ছে লন্ডন, আর সেখানেই কিন্তু প্রশ্নটা উঠছে এসএফআই এর সংগঠন এবং শিল্পায়ন থেকে শুরু করে আরজিকর বাদ গেল না এ রাজ্যের একটাও প্রসঙ্গ। রাধামোহন রায় রয়েছেন, শতরূপা রয়েছেন, শতরূপ ঘোষ এবং প্রাক্তন আইবি কর্তা গদাধর চট্টোপাধ্যায়। সকলকে স্বাগত জানাই আলোচনায়। ঠিক কি হলো গতকাল একবার দেখাই আপনাদের। পশ্চিমবঙ্গে শিল্পায়নের প্রসঙ্গ তোলেন তিনি। তখন দর্শক আসনে উপস্থিত কয়েকজন তাকে বলেন, নির্দিষ্ট করে বলুন কোন কোন কোম্পানি এসেছে। এরপরই পরিস্থিতি অন্যদিকে ঘুরতে শুরু করে। মুখ্যমন্ত্রীকে আরজিকর কাণ্ড নিয়েও প্রশ্ন ছুড়ে দেন দর্শকদের একাংশ। You know the case is sub judice and also it is central government has taken over. It is not with us. Please don't do politics here. It is not a political state that you can do it with me in my state, not here. And you know better than me the crowdfunding and all. Because when we come and ask you questions in Kolkata, your ministers say we will break your finger. It is absolutely, you are lying. Brother, you don't do it, brother. I will give you reply. Wait a minute. Nobody wants I was about to die. This is you here. This is you want to kill me. I was about to die. This is your atrocities. Just see. Just have a look. Have a look. How you? This is not a drama. Don't behave like this. It is a misbehaving. You, instead of insulting me, you are insulting your own institution. Everywhere, this is their habit. They cannot change their habit. This is their habit everywhere. Wherever I go, I am for all. I am for all. I am for Hindu, Muslim, Sikh, Isai. I am for all. I am for all. I am for unity. You people are not. Don't mention only one caste. Mention all the castes together. I am for unity. You people are not. Don't mention only one caste. Same thing can be repeated when your leaders will visit. Please remember this. It is not proper. You are my brother and sister. Don't do politics here. It is very easy to do the politics here, to do the narrative work here, to see the negative work here. But please, my ultra-left friends and the left friends and some communal forces, don't behave like this. It don't be proper. আমি আলোচনায় আসবো, শতরূপকে দিয়ে আলোচনা শুরু করব। শতরূপ, একেবারে দেশের সম্মান আপনারা নষ্ট করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দেশকে রিপ্রেজেন্ট করতে অক্সফোর্ডে গিয়েছেন, কেলগ কলেজে তিনি বক্তৃতা দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ঘোষিত কর্মসূচি এবং সেখানে একেবারে পরিকল্পনা মাফিক এসএফআই এর কিছু কর্মী সমর্থক তারা শুধু প্রশ্ন করলেন না, মানে রীতিমতো হেনস্থা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এ রাজ্যে কোথাও কলকে না পেয়ে একেবারে সোজা পৌঁছে গেলেন লন্ডনে। দেখুন, প্রথম কথা, এই রাজ্যে কলকে না পেয়ে লন্ডন পৌঁছানোর ব্যাপার নেই। আপনারা জানেন যে গদার মুভমেন্টের সময় থেকে ওই যখন ব্রিটিশ ভারত চালাতো সেই সময় লন্ডনের বুকে দাঁড়িয়েও স্বাধীনতা সংগ্রামীরা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই সংগঠিত করেছিল এবং তারা কমিউনিস্ট বিপ্লবী ছিলেন। সুতরাং নতুন করে পৌঁছানোর কোনো ব্যাপার নেই। আমি আপনাকে কতগুলো কথা বলি, তা হচ্ছে যে আজকে আমি ছবি দেখলাম যে উনি একটা মাথা ফাটানোর ছবি দেখাচ্ছেন। এই আপনারাও নিশ্চয়ই দেখাবেন ছবিটা, আমি আমার মোবাইলে দেখাচ্ছি। ওখানে এই পোস্টার উনি বোধহয় এটা সবসময় ব্যাগে নিয়ে ঘোরেন, একটা মাথা ফাটানোর ছবি দেখাচ্ছেন যে এই নাকি ওনাকে অত্যাচার করে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল। আপনারা জানেন যে এই ঘটনাটায় যার বিরুদ্ধে উনি অভিযোগ করেছিলেন, অন্য কেউ করেননি, তিনি হচ্ছেন লালু আলম, যাকে জ্যোতি বসু সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করিয়েছিলেন। এবং লালু আলম এখন তৃণমূল কংগ্রেসের নেতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নেতা। একই ঘটনা আমরা দেখেছিলাম প্ল্যানিং কমিশনের বাইরে দিল্লিতে। আপনাদের মনে থাকবে সুদীপ্ত বলে আমাদের এক বন্ধু খুন হওয়ার পরে তখন বলেছিলেন যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নাকি ওখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে খুন করার চেষ্টা করেছিলেন। সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এখন ওনার দলের এমপি। 3 নম্বর আমি বলছি যে উনি দেখলাম ওখানে বলছেন, যখন ওনাকে প্রশ্ন করা হচ্ছে পশ্চিমবাংলায় নমশূদ্র মানুষের ওপর, দলিত মানুষের ওপর অত্যাচার নিয়ে, পঞ্চায়েতে মারা গেছেন, খুন হয়েছেন, তখন উনি বলছেন ডোন্ট টক অফ ওয়ান কাস্ট, টক অফ অল কাস্টস। চমৎকার কথা। এই মমতা বন্দ্যোপাধ্যায় কদিন আগে বিধানসভায় দাঁড়িয়ে বললেন না যে আমি হিন্দু, আমি ব্রাহ্মণ, আমি এই নিয়মগুলো ভালো জানি। আপনি বিধানসভায় দাঁড়িয়ে নিজের ব্রাহ্মণ হওয়ার বড়াই করবেন,
আর যখন অন্য কেউ আপনাকে নমশূদ্র মানুষের জন্য, দলিত মানুষের জন্য প্রশ্ন করবে, তখন কিন্তু আপনার মনে হবে টক অফ অল সমন্বয়ের কথা তো মমতা বন্দ্যোপাধ্যায় একবার নয় শতরূপ বারবার বলেন। এবং অতি সম্প্রতি গায়ত্রী চক্রবর্তী স্পিভাক তিনি প্রাইজ পাওয়ার পর একেবারে নোবেলের সমতুল্য প্রাইজ তিনি পেয়েছেন এবং তিনি কিন্তু বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র ধর্ম নিরপেক্ষ নেত্রী হিসেবে তার অত্যন্ত প্রশংসা করেন। দেখুন, গায়ত্রী স্পিভাক উনি নোবেলের সমতুল্য প্রাইজ পেয়েছেন, অমর্ত্য সেন নোবেলই পেয়েছেন, পেয়ে বামফ্রন্ট সরকারের বহু প্রশংসা করেছেন। সেটাকে নিয়ে তো আজকে আমরা আলোচনা করছি না। আমি এইটা বলছি এটা মিথ্যে কিনা, যে যখন দরকার পড়ে তখন উনি নিজে ব্রাহ্মণ হয়ে যান, যখন নমশূদ্র মানুষের ওপর, দলিত মানুষের ওপর অত্যাচারের প্রশ্ন আসে তখন উনি বলেন একা কোনো জাতের কথা বললে চলবে না। 4 নম্বর কথা উনি বলছেন যে ইউ আর মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, হচ্ছে এখানে নয় আমার রাজ্যে ফিরে এসে আমাকে প্রশ্ন করো। আপনার রাজ্যে ফিরে তো আপনাকে প্রশ্ন করেছিল ছত্রধর মাহাতো, তখন তো আপনার ব্রাদারও হয়নি, সিস্টারও হয়নি। আপনার ব্রাদার, এই ছত্রধর মাহাতো বলছি, ভুল করলাম নামটা, শিলাদিত্য চৌধুরী, আমি জাস্ট 5 সেকেন্ডও লাগবে না, শিলাদিত্য চৌধুরীকে তখন তো ব্রাদার মনে হয়নি, জেলে ঢুকিয়ে দিয়েছিলেন। টুম্পা কয়াল, মৌসুমী কয়ালকে তো সিস্টার মনে হয়নি, প্রশ্ন করেছিল বলে মাওবাদী বলে দিয়েছিলেন। এবং আমার শেষ কথা এখানে, এই একই ঘটনা, এই যে বলছেন তোমরা আলট্রা লেফট, তোমরা এই বদনাম করছো, হ্যান করছো, ত্যান করছো, তানিয়া ভরদ্বাজ বলে একজন ছাত্রী, ওনাকে একই প্রশ্ন করেছিলেন, কলেজের ছাত্রী, একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ার ছেড়ে উঠে গিয়েছিলেন। বেশ, আমাদের মনে আছে সেখানে শেষ না, উনি উঠে যাওয়ার পরে যে সাংবাদিক, আমি চ্যানেলের নাম করছি না, কিন্তু যে সাংবাদিক ওখানে বসে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অসহিষ্ণুতার কে ধিক্কার জানিয়েছিলেন, তিনি এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের এমপি। সুতরাং এই সমস্ত অ্যাকচুয়ালি যারা শূন্য হয়ে গেছে, যারা ভুলে গেছে কোথায় কখন কোন প্রশ্নটা তুলতে হবে। এবার জিনিসটা দেখুন, এরা যে এরা বাংলা মাটিতে যখন পারে না, তাই জন্য অক্সফোর্ডে গেল। অক্সফোর্ডে কেলগ কলেজে ওনাকে ইনভাইট করা হলো বলার জন্য। এটা একটা গর্বর ব্যাপার। আমি জানি না আমরা গর্ব পান কি পান না, যাই হোক, ওনারা তো গর্ব, মানে ওনারা তো বাংলা জনগণকেও গর্ব মানেন না, তাই জন্য বাংলা জনগণ ওনাদেরকে শূন্যতে এখন ফেলে দিয়েছে। অক্সফোর্ডের কেলগ কলেজে মুখ্যমন্ত্রীর বক্তৃতার সময় বিশৃঙ্খলা, বাংলায় শিল্প প্রস্তাবনা নিয়ে বলার সময় সিঙ্গুর থেকে টাটাদের চলে যাওয়া প্রসঙ্গ তুললেন এসএফআই সমর্থকরা। কেউ চলে যায়নি, পাল্টা দাবি করে মুখ্যমন্ত্রী বলেন দয়া করে এখানে রাজনীতি করবেন না, রাজনীতি করতে হলে রাজ্যে গিয়ে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই শক্তিশালী করুন। More than 23 lakhs, means 23 lakhs million investment proposal is already there. Out of that already, yes, you know, not for this type. Earlier, up to last year, it was 19 crores, 19 lakhs. 19 lakhs. 19 lakh crore. Excuse me, madam. I am interested in a few names, not the lakhs and lakhs. No, lakhs are coming. Can you name one or few? Okay, please don't interrupt. Please don't. There are so many. It's not a press conference. It's not a press conference. There's a time and place for everything. Don't worry. সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই এর একটা ইউনিট আছে ইউকেতে। তারা কদিন আগে লেটার পর্যন্ত দিয়েছিল অক্সফোর্ড ইউনিভার্সিটিকে যেন এই প্রোগ্রামটা সাকসেসফুল না হয়, কিন্তু তারা যখন সেটা পারলো না, আলটিমেটলি উপস্থিত হয়ে অসভ্যতামিটা করলো। এবার আমাকে একটা কথা বলুন, আলটিমেটলি সিপিএম কি এতে বাংলায় 0 থেকে 1 হবে? হবে না। বাংলার মানুষের কাছে সিপিএম আরো ঘৃণার নজরে তাদেরকে দেখা হবে। আমি শতরূপের কাছে আসবো। শতরূপ, এসএফআই ইউনিট মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদেশের মাটিতে গিয়ে প্রশ্নের মুখে ফেললো বটে শিল্পায়ন নিয়ে, কিন্তু আমি বিজিবিএস এর পরিসংখ্যান একটু দিই। দেউচা পাঁচামি সেমিকন্ডাক্টর প্রকল্প 27,000 কোটি টাকা বিনিয়োগের আশা। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন 2800 তথ্য প্রযুক্তি সংস্থা অলরেডি আছে এই রাজ্যে। মুকেশ আম্বানি তিনি কি বলেছেন, 50,000 কোটি টাকার বিনিয়োগ হয়ে গিয়েছে এবং এই দশকের মধ্যে আরো 50,000 কোটি বিনিয়োগের ভাবনা চিন্তা কিন্তু রয়েছে। আগামী 9 মাসের মধ্যে এআই রেডি ডেটা সেন্টার এগুলো কিন্তু তৈরি হবে এবং 50,000 কোটির যে এই দশকের মধ্যে, অর্থাৎ আপনাদের কাছে কি খবর ছিল না, মানে শিল্পায়ন তো হচ্ছে। আচ্ছা, আপনি যে প্রশ্নটা করলেন তার মধ্যে 3টে শব্দকে যদি আমি বাদ দিই, আশা, ভাবনা চিন্তা আর হবে, এই 3টে শব্দকে বাদ দিলে যা হয়েছে সেটাকে নিয়ে যদি পড়ে থাকি, তাহলে আমি আপনাকে জিজ্ঞেস করছি যে কত হাজার বললেন তথ্য প্রযুক্তি সংস্থা আছে, তার মধ্যে কটা বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পরে মমতা ব্যানার্জির গভর্নমেন্ট আসার পরে হয়েছে? ওখানে দাঁড়িয়ে উনি যে বললেন, আপনারাও দেখালেন টাটার যে কগনিজেন্টের
পরিসংখ্যান ওখানে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কগনিজেন্ট পশ্চিমবাংলায় কাজ শুরু করেছে 1996 সালে। টিসিএস 2008 সালে 40 একরের গীতাঞ্জলি পার্ক কিনে পশ্চিমবাংলায় কাজ শুরু করেছে। ইনফোসিসের কাজ শুরু হবে। টাটা মেটালিক্স, ইনফোসিস আরো আগে থেকে শুরু করেছে। ইনফোসিসের একটা ক্যাম্পাস তৈরির উদ্বোধন হয়েছে এবং শওকত মোল্লাকে দায়িত্ব দিয়েছেন যেন তোরা ঝামেলা না করিস। হ্যাঁ, এবার আমি আপনাকে বলে নিই করে টাটা মেটালিক্স ইন খড়গপুর, যেটার কথা উনি বলেছেন, 1990 সালে ওটা অপারেশন শুরু করেছে। লন্ডনে দাঁড়িয়ে ওগুলোকে নিজের শিল্প বলে চালাচ্ছেন। দ্বিতীয় কথা আমি আপনাকে বলছি, আমার অন্যভাবে নেবেন না কথাটা, যে দেবাংশুকে দেখছিলাম যে বলছি এর থেকে কি বামফ্রন্ট কি 0 থেকে সিপিএম 0 থেকে 1 হবে। সিপিএম 0 থেকে 1 হবে কিনা প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে অভয়া কি বিচার পাবে? পশ্চিমবাংলার যে ছেলেমেয়েরা এখন বাইরে কাজ করতে যেতে বাধ্য হচ্ছে, তারা কি বাংলায় নিজের মাটিতে কাজ করবে? কিছু মনে করো না ভাই দেবাংশু, তুমি ফেসবুকে কিছুদিন আগে ঘটা করে পোস্ট করেছিলে, তুমি যখন পশ্চিমবাংলায় 30 বছর বয়সে তৃণমূলের মিটিং মিছিল করে বেড়াও, তোমার বাবা 70 বয়সে গুজরাটে গিয়ে কাজ করতে বাধ্য হন। তোমার বাবা কি দেখতে পারবেন যে তার ছেলে বা ছেলের বন্ধুরা চাকরি করছে পশ্চিমবাংলায় এবং তিনি তার অবসর জীবনটা শান্তিতে নিজের পরিবারের সঙ্গে কাটাতে পারছেন? প্রশ্নটা এইখানে। আর তার সাথে আমি একটা কথা বলি কুসুমিদা, এই যে এত কথা হচ্ছে না বিদেশে ভারতকে অপমান ইত্যাদি, গতকাল 24 ঘন্টা আগে যখন ওই ব্রিটেনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন আমরা ব্রিটিশ রাজের কাছে কৃতজ্ঞ, তারা ভারতের বিরাট উপকার করেছে, টাওয়ার বানিয়েছে, মনুমেন্ট বানিয়েছে। 200 বছর ব্রিটিশ ভারতকে অকুপাই করে রাখার পরে, ভগৎ সিং, রাজগুরু, সুখদেব, ক্ষুদিরাম বোসের রক্ত হাতে মাখার পরে, তারপরে যখন সেই ব্রিটেনে গিয়ে আপনি ব্রিটিশ রাজকে, আপনি যখন ভিক্টোরিয়াকে আনুগত্য দেখান, যখন ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে অপমান করে বলেন যে আপনি ব্রিটিশ রাজের কাছে কৃতজ্ঞ, তখন ভারতের সম্মান বাড়ে। যে দেখুন জিনিসটা হচ্ছে যে আমাদের বেঙ্গলে জুট অ্যান্ড টি ইন্ডাস্ট্রিটা কিন্তু সব থেকে বড় ইন্ডাস্ট্রি ছিল। আমি ছোটবেলা দিয়ে দেখে এসেছি, কিন্তু বাম আমলে সব বন্ধ হয়ে গেছে। শতরূপ, দেখুন আমি আপনাকে একটা কথা বলি, কদিন আগে ওনাদের পক্ষ থেকে একটা ছবি ফেসবুকে পোস্ট করা হয়েছিল, তার ক্যাপশন ছিল বাংলা এখন কর্মসংস্থানের অন্যতম ক্ষেত্র। মমতা বন্দ্যোপাধ্যায় একটা হাত নাড়ানোর ছবি, আমি আপনাকে ছবিটা দেখাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় হাত নাড়াচ্ছেন, বাংলা কর্মসংস্থানের অন্যতম ক্ষেত্র। পেছনে যে ছবিটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে বামফ্রন্ট সরকারের তৈরি করা বক্রেশ্বরের। এইটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পশ্চিমবাংলার রিয়েলিটি। এখানে কতগুলো কথা উঠছে না, জুট কমে গেছিল বামফ্রন্ট সরকারের সময় ইত্যাদি ইত্যাদি, তার পেছনে 100টা কারণ আছে, সেটাকে নিয়ে বিস্তৃত আলোচনা করতে আমি আগ্রহী যদি আপনারা সেই সময় দেন। কিন্তু আমি একটা কথা বলছি, বামফ্রন্ট বলতে পারে যে আমরা পশ্চিমবাংলায় বক্রেশ্বর বানিয়েছি, আমরা পশ্চিমবাংলাতে রাজারহাট সেক্টর 5 বানিয়েছি, আমরা পশ্চিমবাংলাতে হলদিয়া পেট্রোকেমিক্যালস বানিয়েছি। আপনারা 14 বছর সরকার চালানোর পরে আপনি একটা নাম বলুন আপনি নতুন কি বানিয়েছেন। হাফ সেকেন্ড, আমি জাস্ট হাফ সেকেন্ড, আমি একটা কথা আপনাদের খালি বলছি, বামফ্রন্ট সরকারের সময় যা কোনোদিন আপনারাও কল্পনা করতে পারেননি, বছরকে বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা কমবে। কেন কমছে? কেননা বাংলার ছেলেমেয়েরাও এখন দেখছে